বৃহস্পতিবার রাতের পরে আজ সকাল থেকে থমথমে হয়ে রয়েছে বারাসাতের 17 নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকা। ওই এলাকায় এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুক্রবার দুপুরে মৃত ফরদিন নবীর দেহ ময়নাতদন্তের পর এলাকায় নিয়ে আসা হয়। শোকে ভেঙে পড়েন পরিবার পরিজন। বিষয়টি নিয়ে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী জানিয়েছেন, ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষ হয়েছে। আমরা সমস্ত রিপোর্ট জেনে তারপরেই আগামী কোনো পদক্ষেপ করব। সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত রবিবার থেকে নিখোঁজ ছিল বছর 11-র ফরদিন নবী। বিগত বেশ কয়েকদিন ধরে তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। অবশেষে 5 দিন পর অর্থাৎ বৃহস্পতিবার হঠাৎই দুপুরবেলা বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাথরুম থেকে তার পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। আর তারপরেই ওই এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। গোটা ঘটনায় এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। না, ওইটা এখনো সাসপিশিয়াস এরকম নেই কিছু, কিন্তু পোস্টমর্টম এখন হয়েছে, তো ওটা আগে আমরা জানবো ডক্টর কাছ থেকে কি আছে কি না। ওইটা একটু প্রিলিমিনারি আমরা পেলে ইনফরমেশনটা, তারপরে আমার ইনভেস্টিগেশন সেদিকে প্রসিড করবো। একটা পিএম এর আমরা শুনবো কি আছে আর পিএম রেজাল্ট, আর তারপরে আমার এফএসএল টিমটাকে অলরেডি ইনফর্ম করে আছে, আর আমরা ক্রাইম সিনটাকেও সিল করে রেখে আছে। তো আগে আমার এফএসএল টিমটা আসবে, ওনার ক্রাইম সিনটা ভালো করে একটু চেক করবেন, ঠিক করে দেখে ওরা যে মানে ক্লুটা আমাকে দেবেন, তার উপরে আমার ইনভেস্টিগেশনটা প্রসিড করবে। এখনো কি কোনো রকম কোনো অ্যারেস্ট বা কিছু করতে না, ওটা বলতে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা অভিযোগ উঠছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে কিডনি বা কাটমার। না, ওইগুলো সব রুমার, ওইরকম কিছু হয়নি। পোস্টমর্টম ঠিক করে হয়েছে, ওইরকম কিছু পাওয়া যায়নি। দ্যাট ইজ অল রুমার। থ্যাংক ইউ।